তখন এইভাবে ফেরেশতা তার জন্য কি করবে? এলান করে দিবে। এইভাবে ফেরেশতা আবার ওই বৎকার যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেশতা এইভাবে এলান করবে, ওই আসমানি ফেরেশতা এসে এলান করবে তার জন্য জাহান্নামের পোশাক নিয়ে আসো, তাকে জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, তাকে তার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও, এবং তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, বলছেন হাদিসের ভাষায়, যে এক পাশের মাটি অপর পাশে এসে এইভাবে চাপ মারবে যে এক পাজরের হাড় আরেক পাজরে এইভাবে ঢুকে যাবে। শুধু তাই না, তার ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ, বড় বড় সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ, তুমি ফজর ছেড়ে দিয়েছিলে, এজন্য ফজর থেকে জোহর পর্যন্ত ওই সাপ সবল মারতে থাকবে। যখন ওই জোহরের সময় শেষ হয়ে যাবে, জোহরের সময় আরেক সাপ এসে তাকে আসর পর্যন্ত সবল মারতে থাকবে আর বলতে থাকবে, তুমি যে আসরের নামাজ ছেড়ে দিয়েছ, তুমি যে জোহরের নামাজ ছেড়ে দিয়েছ, এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত তোমার এই শাস্তি। আবার আসরের সময় আরেক শাস্তিদায়ক সাপ এসে তাকে সবল মারতে থাকবে আর বলতে থাকবে, তুমি যে আসরের নামাজ ছেড়ে দিয়েছ, এই জন্য তোমার মাগরিব পর্যন্ত এই শাস্তি। এইভাবে তার 24 ঘন্টার শাস্তি চলতে থাকবে। এটা শুধু তাই না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন ওইখানে যখন বিচার কার্য শুরু হবে, বিচারের পরে ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে থাকে, আবার তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাহলে একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার শেষ হয়ে যায় না, তার স্থান পরিবর্তন হয়। হয়তো তার জন্য সুখের ব্যবস্থা হয়, নয়তো তার শাস্তির ব্যবস্থা হয়। এজন্য বনী ইসরাঈলের এক ঘটনার মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে যে এক কাফন চোর ছিল। সে মানুষদেরকে যখন দাফন করা হইতো, সে কাফন চুরি করত। এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত সে কাফন চুরি করছে। যখন বয়স হয়ে গেছে, তখন সে তার অপরাধ বুঝতে পারছে। অপরাধ বুঝতে পারার পরে ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলতেছে, হে আমার ছেলেরা, আমি তো অনেক অপরাধ করেছি, যেই অপরাধের কোনো শেষ নাই। তোমরা এক কাজ করবে, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার মৃত্যুবরণের পরে তোমরা আমাকে পোড়ায় দিবা, পোড়ায় আমার দেহটাকে ছাই করে ফেলবা। কি করে পড়ে ফেলবা? একেবারে ছাই করে ফেলবা। এই ছাইকে দুইটা ভাগ করবা, এক ভাগ বাতাসে উড়াই দিবা, আরেক ভাগ সমুদ্রে ভাসায় দিবা। জলে যখন ভেসে যাবে, তখন এটার কোনো অস্তিত্ব থাকবে না। বাতাসে যখন উড়ে যাবে, তখন এটার খুঁজে পাওয়া যাবে না। সে এটা কেন করছে? সে বুঝতে পারছে যে আমি তো অপরাধী, আমার এই অপরাধের বিচার যদি আল্লাহ করেন, তাহলে এর থেকে আমি রক্ষা পাবো না। তো তার অপরাধ বুঝতে পেরে তিনি এই চিন্তা করে তার সন্তানদেরকে ওসিয়ত করছেন। সন্তানরা ওসিয়ত মোতাবেক ওসিয়ত করছে বাবা, সেই মোতাবেক ওসিয়ত পালন করার জন্য তারা তাই করছেন যা সে ওসিয়ত করে গেছেন। তো বাবার ওসিয়ত পুরা করার পরে তারা ছাইকে এভাবে পানিতে ভাসিয়ে দিয়েছে, বাতাসে উড়ায় দিছে। তো আল্লাহ তাআলা দেখছেন কি দেখেন নাই? কথা বলেন। আল্লাহ তাআলা দেখার পরে বাতাসকে বলতেছেন, ও বাতাস, তুমি তোমার মধ্যে যে ছাইগুলো উড়ায় দেওয়া হয়েছে, এই ছাইগুলোকে একত্রিত করে দাও। আর পানিকে বলতেছেন, ও পানি, তুমি তোমার সমস্ত ছাইগুলোকে একত্রিত করো। তখন ওইটাকে আবার দেহ আবার বানাই দিছেন কে? আল্লাহ তাআলা। যেটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নাই। মানুষ কোনো কিছুর শক্তি রাখে না।
ইমাম সাহেবের কোনো শক্তি নাই, খতিব সাহেবের কোনো শক্তি নাই, মুসল্লির কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। রাজা বাদশাহ দুনিয়ার কোনো মানুষের কোনোই ক্ষমতা নাই। ক্ষমতাধর একজন, তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি পানিকে অর্ডার করলে পানি শুনতে বাধ্য, তিনি বাতাসকে অর্ডার করলে বাতাস শুনতে বাধ্য, তিনি গাছকে অর্ডার করলে গাছ শুনতে বাধ্য, তিনি মাছকে অর্ডার করলে মাছ শুনতে বাধ্য। যখন ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিছেন, মাছকে বলছেন ও মাছ, তুমি ইউনূসকে তোমার পেটে নিয়ে নাও, কিন্তু খবরদার আমার অর্ডার ছাড়া তুমি ইউনূসকে কখনো মেরে ফেলবে না, খাইতে পারবে না, তুমি তোমার দাঁত দিয়ে আঘাত করতে পারবে না, শুধু তোমার পেটের মধ্যে তাকে সংরক্ষণ করবে। 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে সংরক্ষণ করছেন। তিনি কে? দুনিয়ার কোন শক্তি আছে? আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। এমন আগুন, এমন আগুন, এমন আগুন, দুনিয়ার ইতিহাসে কখনো এই আগুন কল্পনাও করতে পারবে না। যে আগুনকে প্রজ্বলিত করেছিল নমরুদ, ওই নমরুদের আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছে, ওই ইব্রাহিমের একটা পশমের গোড়া পর্যন্ত ওই আগুন জ্বালাইতে পারে নাই। এটা কার শক্তি? আল্লাহ তাআলা। এজন্য বলছেন যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা বলেন কুন হও, আর সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এজন্য সমস্ত শক্তির মালিক কে? দুনিয়ার মানুষের কোনো শক্তি আছে নাকি? যদি দুনিয়ার মানুষের শক্তি থাকে তাহলে দিন দিন দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, দাড়িগুলোকে আবার রং করে কালার করে কালো করতে হয়। এইভাবে কেন সাদা করে রাখা যাচ্ছে, কালো করে রাখা যায় না? কালো করতে পারতেছেন না কেন? এত না ক্ষমতা, সব ক্ষমতা দুর্বলদের উপরে এসে ঢালে। কি করে? সব ক্ষমতা কোথায় এসে ঢালে? দুর্বল যারা আছে, অসহায়, দরিদ্র, নিম্ন শ্রেণী যারা আছে তাদেরকে দেখবেন, ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের উপরে সব সময় অত্যাচার চলতে থাকে। তাদের কোনো অসুস্থতা নাই, তারা কখনো রোগ বেমার হবে না, তাদের কোনো প্রয়োজন থাকতে পারবে না। এটা সারা দুনিয়ার নিজাম। তারা 24 ঘন্টা ডিউটি করতে হবে। একজন কাজের লোক যাকে রাখা হয়, যে রাখে, যে কর্তা থাকে, সে চায় আমার একটা হুকুম সে অমান্য করতে পারবে না। এটা ক্ষমতা না? কিন্তু নিজের 3 হাত 3.5 হাত বডির মধ্যে ক্ষমতা প্রয়োগ করেন। চুলগুলো কেন সাদা হয়ে যাচ্ছে? চামড়া কেন ঘুষিয়ে যাচ্ছে? দাঁত কেন পড়ে যাচ্ছে? দিন দিন কেন অবশ হয়ে যাচ্ছে হাত পাও? এগুলোকে শক্তি বানিয়ে রাখেন। ক্ষমতা আছে? কথা বলেন। কোনো ক্ষমতা নাই। এজন্য হাদিসের মধ্যে আসছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে কথোপকথন করতেছিলেন, কথা বলতেছিলেন, গল্পগুজব করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহর রাসূলকে, দেখেন ওই যে আবু যর হেঁটে যায়, এই আবু যর অনেক ভাগ্যবান। আবু যরকে সালাম দিছেন জিবরাইল আলাইহিস সালাম, হে আবু যর, তোমাকে আমার পক্ষ থেকে সালাম। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, হে জিবরাইল, তুমি কি আবু যরকে চিনো নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি শুধু একাই চিনি না, এই আবু যরকে আসমানের ফেরেশতারা পর্যন্ত চিনে, তাকে আবু যরকে সালাম করে। তখন বলতেছেন, কেন আবু যরকে সালাম করেন? বলতেছে আবু যরের মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? 2টা গুণ আছে। একটা হলো মিন সিগরিহি আলা নাফসি, সে সবসময় তার নিজেকে নিজে ছোট মনে করে, কখনো সে অহংকার করে না, কখনো সে নিজেকে শক্তিশালী মনে করে না, কখনো কারো উপর ক্ষমতা প্রয়োগ করে না,
সব সময় সে নিজেকে দুর্বল ভাবে নিজেকে সব সময় ছোট করে চলে। এই জন্য আসমানের ফেরেশতারা তাকে পছন্দ করে, আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, তাকে সালাম জানায়। আরেকটা হচ্ছে সে সব সময় একটা আমল করে, সেই আমল হলো সে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস সবাই জানা আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলতেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নাকি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। যে নাকি 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। যে নাকি 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পুরা কোরআন 30 পারা তেলাওয়াত করার সওয়াব দান করে দিবেন। যে 6 বার তেলাওয়াত করবে তাকে 2 খতম তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। যে নাকি 9 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 খতম তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে বেড়ে বলেন, যে নাকি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, এক বসায় 10 বার তেলাওয়াত করে ফেলবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। ওই আবু যর সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, এজন্য আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। এজন্য জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম করেছেন। এজন্য সব সময় নিজেকে ছোট মনে করা এটাও একটা আমলের মধ্যে গণ্য হয়। কি হয়? এটাও একটা আমল। তাই ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা। এজন্য ওই যে ব্যক্তি কাফন চোরা, সে বলতেছিল, সে যখন বলছে তার সন্তানদেরকে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা পুড়িয়ে ছাই করে কিছু অংশ সমুদ্রে ভাসায় দিবা, পানিতে কিছু অংশ বাতাসে উড়াই দিবা। এটা দেখছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখার পরে ওই বাতাসকে বলছেন তার ছাইগুলোকে, দেহটাকে একত্রিত করো। বাতাসকে বলছেন একত্রিত করে দাও। তখন তাকে জিজ্ঞাসা করছে, তুমি এমন কেন করলা? কি হয়েছে তোমার, এমন কেন করলা? তখন সেই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমার বিচার যদি তুমি করো তাহলে আমার তো কোনো রক্ষা নাই, আমি তো কোথাও বাঁচার মতো আমার কোনো উপায় নাই, এজন্য তোমার ভয়ে আমি এই কাজ করেছি। তখন আল্লাহর কাছে এই কাজটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা চান বান্দাকে কোনো না কোনো উসিলা করে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে এই কথা শোনার সাথে সাথে বলছেন, যাও, তুমি যত অপরাধ করেছিলে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য সব সময় অপরাধ করার পরে ওই অপরাধের মধ্যেই ডুবে না থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দারা, তোমরা যখনই অপরাধ করে ফেলেছো সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা সমুদ্র পরিমাণ যদি অপরাধ থাকে, এই অপরাধকেও ক্ষমা করে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে সব সময় ক্ষমা করতে পছন্দ করেন। এজন্য যখনই কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নেওয়া। ক্ষমা যে হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? দেখবেন যে বান্দার দোয়া কবুল হয়ে যায়, ওই বান্দার চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসে, তার শরীর নিস্তেজ হয়ে আসে। যখন আল্লাহর কাছে সে রোনাজারি করে, তখন দেখবেন ওই বান্দা নিজেকে একেবারে আল্লাহর কাছে যখন সঁপে দেয়, তখন তার শরীর নিস্তেজ হয়ে আসে, চোখ দিয়ে পানি বের হয়ে আসে। তখন বুঝে নেবেন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু আসবে, কখন আসবে কারো জানা আছে? কথা বলেন। জানা নাই। কখন আসবে কারো জানা নাই।
তো আমি আজকে অপরাধ করছি, আমি বুড়া হয়ে নেই, ছেলে মেয়েদেরকে বিয়ে দিব, নাতি নাতকুর হবে, তাদের শ্বশুর বাড়ি যাবো, নাতি নাতকুরদের বিয়ে দিব, এরপরে যখন চড়তে পারবো না, হাঁটতে পারবো না, বিছানায় পড়ে থাকবো মাসকে মাস, বছরকে বছর, এরপর না আমার কাছে মালাকুল মউত আসবে, ঠিক কিনা? হ্যাঁ, নাকি মালাকুল মউত যে কোনো সময় আসতে পারে? তো যে কোনো সময় যদি আসতে পারে, আপনি আজকে তওবা করবেন নাকি ওই যে বৃদ্ধ হওয়ার পরে তওবা করবেন? তাহলে গুনাহ হওয়ার সাথে সাথে, অপরাধ করার সাথে সাথে নিজেকে আবার আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির